হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভ্লগ। এখন বাজে 3:30 আর আমরা চলে এসেছি সোনপ্রয়াগ ছাড়ার যে বাসগুলো ছাড়ে সেই বাস স্ট্যান্ডের কাছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বাসটাতেই আজ যাচ্ছি আমরা সোনপ্রয়াগ। তো এখানে আগে দিয়ে তার জন্য কোনো কিছু বুক করতে লাগেনি সিট। আমরা সিট বুক করার জন্য রাত্রেবেলায় এসেছিলাম, কিন্তু ওখানে তখন সিট পাইনি। তো এখন আমরা এই ডিরেক্ট চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে সিট পেয়ে গিয়েছি, বাসে কোনো প্রবলেম হয়নি। আর তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে। অ্যাপ্রক্স 3টের সময় আমরা বেরিয়ে গেছি হোটেল দিয়ে। আর হোটেল দিয়ে বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস নিলাম। এখন বলছে বাস 10-15 মিনিটের মধ্যে ছাড়বে, জানি না কখন ছাড়বে। আর বাসের প্রাইসটাও তোমাদেরকে পরে জানাচ্ছি। তো এখন ডিরেক্ট সিটে চলে যাব, আর তারপরে বাস ছাড়ার পরে তোমাদের সাথে কথা হবে। আর উপরে দেখলাম যে পুরো সিট ফুল হয়েই গেছে প্রায়, আর 1-2জন যা বাকি আছে হয়ে গেলেই বাস ছেড়ে দেবে। তো ফ্রেন্ডস, তাহলে পরে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্ত থাক। তাহলে বাস চলা শুরু হলে তারপরে আমরা আবার আসি। তো ফ্রেন্ডস, এখন প্রায় দিনের আলো ফুটেই গেছে আর আমরা বাসের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর দূরে এই নদীর তটটা দেখো, জল বেশি নেই কিন্তু তাও কি অপূর্ব লাগছে। আবার বর্ষার সময় বা যখন বন্যা হয় বা 2013 সালে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন এই সামান্য জলটাই ফুলে ফেঁপে উঠে পাহাড়ের মাথা পর্যন্ত চলে এসেছিল। তো নদী যেমন সুন্দরও হতে পারে তেমন ভয়ঙ্করও হতে পারে, এটাই তার প্রমাণ। আমাদের যাত্রাপথের আরও 1-1.5 ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গেল। আর এই ফাঁকে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের পার হেড ভাড়া পড়েছে 550 টাকা। টোটাল 1100 টাকা ভাড়ার বিনিময়ে আমরা সোনপ্রয়াগ পৌঁছাতে পারছি এই বাসে। আর দেখো দূরে এই পাহাড়টা আর নদীর যে তটভূমির যে মেলবন্ধন, এটা এত সুন্দর লাগছে যা ক্যামেরাতে লেন্সে বোঝা যাবে না যদি না তোমরা নিজের চোখে দেখো। নিজের চোখে দেখে যে এই অনুভূতি নিতে গেলে তোমাদেরকে একবার অন্তত আসতেই হবে এখানে। তাই তোমাদেরকে বলবো, জীবনে অন্তত একবার অবশ্যই অবশ্যই তোমরা আসো এই প্রকৃতিকে অনুভব করতে। তো ফ্রেন্ডস, এখন সময় ঘড়ি বলছে 8:30 আর বাস একটা ধাবা দেখে দাঁড়িয়েছে রাস্তার পাশে। এখানে সবাই ফ্রেশ হচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো আমাদের কাছে যেহেতু শুকনো খাবার কিছু আছে, তাই আমরা আর ওদিকে গেলাম না। শুধু বাসে ওঠার আগে একটু খাবার জল কিনে উঠে যাব। আর তোমাদেরকে এখন এই আশেপাশের পরিবেশটা একটু ভালো করে দেখাই আর একটু ফটোশ্যুট করি। তারপরে যখন বাস হর্ন দেবে তখন আবার বাসে উঠে রওনা দেওয়া যাবে। তো চলো তাহলে। তাহলে এখন আমাদের বাস আবার ছেড়ে দিল সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে। এই সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই বাসগুলো যায়। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগ মাত্র 1 কিলোমিটার দূরত্ব। সীতাপুর থেকে সোনপ্রয়াগ সকলকে হেঁটেই যেতে হবে এবং সেখানে পৌঁছে আমরা একটা হোটেল নেব। আজকের থাকবো সোনপ্রয়াগ, তারপর কালকে আবার গৌরীকুণ্ডের দিকে রওনা দেবো। তাহলে বন্ধুরা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব সীতাপুর। সেখানে বাস থেকে নেমে তারপরে এগোবো সোনপ্রয়াগের দিকে। তো চলো তাহলে, তোমাদের সাথে নেমেই কথা হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি সীতাকুণ্ড, না? আমরা এখন আছি সীতাকুণ্ড আর এখন যাচ্ছি সোনপ্রয়াগের দিকে হেঁটে। বাস এসে দাঁড় করিয়ে দিয়েছে সীতাপুরে। এখান থেকে বাস চলে গেল পার্কিংয়ে, আর আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে হচ্ছে সোনপ্রয়াগ পর্যন্ত। আর বাসের রেন্ট নিল হচ্ছে 550 করে। 550 টোটাল 1100 পড়লো দুজনে। আর এখন দেখা যাক কতদূর কি কেমন খরচা হয়।
এখানে তো প্রচুর দোকান দেখতে পাচ্ছি, লাঠি বিক্রি করছে, তারপর সব মাফলার আছে, হ্যান্ড গ্লাভস আছে, রেনকোট, সবকিছুই আছে। আর যদি বলো নেচারের কথা, তাহলে তো আর কোনো কথাই নেই, মারাত্মক, এত সুন্দর লাগছে যে কি বলবো। জাস্ট তোমরা একবার আসো, না এসে এক্সপিরিয়েন্স না করলে, জাস্ট মোবাইলের স্ক্রিনে দেখে কিচ্ছু বোঝা যাবে না, নাথিং। তো তোমরা দেখো একবার, দেখাই আশেপাশের যে ভিউটা। তো দেখো, এই হচ্ছে রাস্তা এরকম। আর যদি এই দিকে যাই আমি, এখান থেকে দেখলে নিচ দিয়ে এই নদী চলে যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। জুম করে দেখিয়ে দিই, এই যে লাল শেড, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানেই বাসগুলো এসে দাঁড়ায় আর সকালবেলা আবার ছাড়ে। এখান থেকে সব বাস ছাড়ছে। আর আশেপাশে এটা তো আলাদাই ব্যাপার। তো আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগ। সামনেই পেয়ে যাব আমরা রেজিস্ট্রেশন কাউন্টার। ওই রেজিস্ট্রেশন কাউন্টারের কাছাকাছি একটা হোটেল নেব, নিয়ে থেকে যাব আজকের দুজনে। আর কালকের ভোর ভোর বেরোবো গৌরীকুণ্ডের জন্য। তবে দেখো ফ্রেন্ডস, যেমন কথা তেমন কাজ। রেজিস্ট্রেশন অফিসের একদম অপোজিটেই একটা রুম পেয়ে গেছি আমরা। এই রুমে অলরেডি চেক ইন করে নিয়েছি। আর আশেপাশের পরিবেশটা কিছুটা এইরকম। আর আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে পুরো মার্কেটটাই দেখা যাচ্ছে। তো চলো বাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই হচ্ছে ব্যালকনি, সরু একটা ব্যালকনি চলে গেছে। আর বাইরে ঠিক এই রকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, পুরো সোনপ্রয়াগের এই মার্কেটটা এইরকম ভিউ পাওয়া যাচ্ছে। দূরে এই পাহাড়, দৃশ্য তো একদম কোনো কথা হবে না, একদম মাইন্ড ব্লোয়িং। আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছ, এখানে এই যে গ্রিন শেড করা আছে, এই গ্রিন শেড এখানে করা আছে, এইখানটায় হচ্ছে রেজিস্ট্রেশন। যারা রেজিস্ট্রেশন করে আসেনি তারা এইখান দিয়ে রেজিস্ট্রেশন করবে। আর যারা রেজিস্ট্রেশন করে এসছে তারা এখানে তাদের যেটা আছে সেটা, যে রেজিস্ট্রেশন কপি আছে ওখানে যে কিউআর কোডটা আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করাবে। তাহলে অফিসিয়ালি কেদারনাথ, যে কেদারনাথ যাত্রা আছে সেখানে সে এন্টার করে গেল। এটাই হচ্ছে ব্যাপার। আর মেন যে দর্শনের জন্য পার্সি দেবে সেটা উপরে দেবে কেদারনাথ মন্দিরের ওখানে। আর এইখানটা দিয়ে আমরা চলে যাব। এই যে ট্রাকটা দাঁড় করানো, এইদিকে এই যে বাইকগুলো যাচ্ছে সবাই হেঁটে যাচ্ছে, এই দিকটা দিয়েই সোজা চলে যাব। গেলে ব্রিজ পড়বে, ব্রিজটাকে ক্রস করব, করলে আমরা পাবো গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি। আর এখন দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের রুমটা কেমন হয়েছে। আর রুমের প্রাইসটা এখনই বলছি আমি। তো এই ব্যালকনি থেকে ঢুকছি আমি। ব্যালকনি থেকে রুমে যদি যাই, এই হচ্ছে রুমের কন্ডিশন। খুব একটা বড় নয়, বলতে পারো ছোটই। আর এই একটা বেড আছে, যেখানে দুজন বা তিনজন থাকতে পারবে। মা এখানে বসে আছে। এদিকে টয়লেট, একটা ছোট ফ্যান আছে, সুইচ বোর্ড এইসব আছে, লাইট আছে। আর যদি টয়লেটটা খুলি তাহলে গিজার আছে, চলছে গিজারটা, এটা ভালো কথা। আর এই টয়লেট মোটামুটি পরিষ্কার, একদিন স্টে করার জন্য যথেষ্ট। আর আর যদি তোমরা এখানে থাকতে চাও, আসতে চাও, তাহলে তো আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এখানের এই রুমটার জন্য প্রাইস নিয়েছে 1500 টাকা। আমি অনেক বার্গেনিং করার চেষ্টা করেছি, একটা টাকাও কমাইনি। আর এখানে প্রায় অনেক কটা রুমেই দেখলাম সব 2000, 2500, 1500, এর কমে তো পাওয়াই যাচ্ছে না। তাও এটাকে আমি 1500-এর মধ্যে করার চেষ্টা করেছি, এর কম আর কেউ দিচ্ছেই না। তো এই পর্যন্ত, এবারে আমি ফ্রেশ হব আর তারপরে হবে লাঞ্চ, তারপরে আবার কথা হচ্ছে।
তো ফ্রেন্ডস, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এখানে আমরা নিয়েছি 150 টাকার থালি, যাতে 4টে রুটি, ভাত, ডাল আর একটা সবজি আর স্যালাড আছে। তো আমি এখন আছি সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে মন্দাকিনী নদীর একদম একদম কাছে চলে এসেছি। আর তোমরা দেখো, জাস্ট এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর এত যে আওয়াজ, জাস্ট মনোমুগ্ধকর। জাস্ট দেখো, কোনো কথা বলতে চাই না, জাস্ট দেখো। দেখো কেমন জলটা কেমন ভাবে যাচ্ছে। ওহ, মারাত্মক মারাত্মক। মন্দাকিনীর এই রকম স্রোত আর এই রকম শব্দ দেখেছো কখনো? জাস্ট ফিল করো। এখানে বসে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ফিলিংস হচ্ছে না, মানে কি যে বলবো, জাস্ট বলে বোঝানো যাবে না। বারবার তোমাদেরকে বলছি, বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই আসো, অবশ্যই আসো, অবশ্যই আসো। বাবা ভোলেনাথের ডাকে তোমরা ছাড়া দাও। তোমরা পারলে 2026, এই 2026এই তোমরা প্ল্যান করো, তাড়াতাড়ি আসো। এটা পুরনো ব্রিজ, সম্ভবত আগে বন্যার সময় ভেঙে গেছিল। আর আমরা নেমেছি ঠিক ওই রাস্তাটা থেকে, দূরে যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে। এখানে নামার একটা জায়গা আছে, স্টেয়ার করা আছে, এখান থেকে নেমেছি। নেমে এইখান থেকে এসে, আর এই হচ্ছে ব্যাপার। তো ফ্রেন্ডস, আমরা বেশ কিছু ঘন্টা এখানেই বসে কাটিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো এখন চলে যাব আমরা রুমের দিকে। আর সন্ধ্যার পরে একটু রাত করে ডিনার করব, তারপরে শুয়ে পড়বো। আর কালকে তাড়াতাড়ি আবার বেরোতে হবে। তো চলো তাহলে রুমের দিকে রওনা দেওয়া যাক। আর তারপরে ডিনারের থালিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডিনারের থালি, যেমনটা নিয়েছিলাম দুপুরের বেলা সেই রকমই ওই সেম থালি নিয়েছি। আর আমাদের এই পুরো ভিডিওটা যদি খুব ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।